অনেক অনেক বছর আগে মিশর দেশে শাসন করত এক অত্যাচারী বাদশাহ। তার নাম ছিল ফিরাউন। সে নিজেকে শুধু রাজা নয়, বরং মানুষের সামনে নিজেকেই ঈশ্বর বলে দাবি করত। তার রাজ্যে বনি ইসরায়েল নামে এক জাতি বাস করত, যাদের ওপর ফিরাউন ভয়ঙ্কর জুলুম করত। তাদের দিয়ে কঠিন কাজ করানো হতো, সন্তানদের পর্যন্ত কষ্ট দেওয়া হতো। এক রাতে ফিরাউন স্বপ্ন দেখল, বনি ইসরায়েলদের মধ্য থেকে জন্ম নেওয়া এক শিশু তার রাজ্য ধ্বংস করবে। এই ভয়ে সে নির্দেশ দিল, বনি ইসরায়েলদের সব ছেলে শিশুকে হত্যা করা হবে। সেই সময়ই জন্ম নিলেন হযরত মূসা আলাইহিসসালাম। আল্লাহর হুকুমে মূসা আলাইহিসসালামের মা তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহ তাকে রক্ষা করলেন। আশ্চর্যভাবে সেই ঝুড়ি গিয়ে পৌঁছালো ফিরাউনের রাজপ্রাসাদে। ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন এবং তাকে লালন পালন করার সিদ্ধান্ত নিলেন। এভাবেই মূসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন ফিরাউনের ঘরেই, যার পতনের কারণ তিনিই হবেন তা ফিরাউন বুঝতেও পারেনি। বড় হয়ে একদিন ভুলবশত একজন লোক মারা গেলে মূসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মাদিয়ানে চলে যান। বহু বছর পর আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং আদেশ দেন ফিরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। মূসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে গেলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে ফিরাউন, আল্লাহ এক, তুমি মানুষকে জুলুম করো না, বনি ইসরায়েলদের মুক্ত করে দাও। কিন্তু ফিরাউন অহংকারে অন্ধ ছিল। সে বলল, আমি কি তোমাদের সর্বশক্তিমান প্রভু নই? মূসা আলাইহিসসালাম আল্লাহর নিদর্শন দেখালেন। লাঠি সাপে পরিণত হল, হাত উজ্জ্বল আলোয় ঝলমল করতে লাগল। তবুও ফিরাউন সত্য মানল না, বরং জাদুকর ডেকে এনে মূসা আলাইহিসসালামের মোকাবিলা করল। আল্লাহর সাহায্যে মূসা আলাইহিসসালামের লাঠি সব জাদু গ্রাস করে নিল। জাদুকরেরা সত্য বুঝে আল্লাহর ওপর ঈমান আনল। এতে ফিরাউন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে নির্যাতন বাড়িয়ে দিল। শেষ পর্যন্ত আল্লাহ মূসা আলাইহিসসালামকে আদেশ দিলেন রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করতে। ফিরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। সামনে ছিল সমুদ্র, পেছনে শত্রু। মানুষ ভয় পেয়ে গেল। কিন্তু মূসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহর হুকুমে তিনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। শুকনো রাস্তা তৈরি হল। বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে গেল। ফিরাউন অহংকারে সেই পথেই ঢুকে পড়ল। আল্লাহ আবার সমুদ্রকে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। ফিরাউন ও তার বাহিনী ডুবে গেল। মৃত্যুর মুখে সে বিশ্বাসের কথা বললেও তখন আর তা গ্রহণ করা হয়নি। এইভাবেই আল্লাহ দেখালেন অহংকারের পরিণতি ধ্বংস, আর ধৈর্য আর বিশ্বাসের পরিণতি মুক্তি। হযরত মূসা আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, সত্যের পথে থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন।